আমরা হাউস ওয়াইফরা সারাদিন শুধু বাড়ি বসে ঘুমাই, খাই আর ফোন নিয়ে ঘুরে বেড়াই। নির্ভাবনায় তারা এটা মেনেও নেয় আর নির্দ্বিধায় তারা সেটা বলেও দেয়। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, সকালে ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর চলে আসলাম উঠোনে। আর উঠোনটা ঝাড় দেওয়ার সময় আমার এই উঠোনটা 2-3 মিনিটে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যায়, সেখানে আমার 20-25 মিনিট সময় লাগছিল। প্রায় মাসখানিক পর আমি এই ঝাড়াটা হাত দিলাম আর মাসখানিক পরই আমি উঠোনটা ঝাড় দিতে লাগলাম। তো ভাবছিলাম যে দেখি ঝাড় দিতে পারি কি পারি না, তো সেইভাবেই গিয়েছিলাম, কিন্তু অনেকটা কষ্ট হয়েছিল। তারপর ঝাঁটাটাকে ধুয়ে দিয়ে তারপর পা হাত সব কিছু ধুয়ে নিয়ে চলে আসলাম বাসনগুলোকে মাজতে। সবসময় বসার জন্য আমি যে পিঁড়িটা ব্যবহার করি সেই পিঁড়িটায় বসতে গেলে এখন খুবই কষ্ট হচ্ছে, তো ওই জন্য ওই পিঁড়িটাতে না বসে আমি কাপড় কাচা গামলাটাকে উপর দিয়ে নিয়ে তারপর ওখানে বসেছিলাম। আমার ব্যবহারের পিঁড়িটার থেকে এই জায়গাটা একটু উঁচু, তো ওই জন্য বসতে একটু বেশি সুবিধা হচ্ছিল, তার মধ্যেও অনেকটা কষ্ট হচ্ছিল। এখন না আগের মতো ওরকম বেশিভাবে তাড়াহুড়ো করে সব কিছু করতে ভীষণ কষ্ট হচ্ছে। এবার সংসারের এই সমস্ত টুকিটাকি কাজ সেগুলো তো আমাকেই করতে হবে, যতই কষ্ট হোক একটু সময়টা বেশি নিয়ে সেই কাজগুলোকে সারতে হচ্ছে। তো দেখো, বাসনটা মাজা হয়ে গেল, তারপর হাত মুখ ধুয়ে নিয়ে আমি বাসনগুলোকে জায়গায় রেখে দিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করছি। আগে রান্নাঘরটা 2-3 দিন অন্তর পরিষ্কার করলে মোটামুটিভাবে পরিষ্কার থাকতো, কিন্তু এখন তো একটু একটু মেঘ হচ্ছে, তারপর একটু বৃষ্টি হচ্ছে, তারপর একটু ঝড় হচ্ছে, তো ওই জন্য রান্নাঘরের মধ্যে নোংরা হয়ে যায়। তো ওই জন্যই রোজ দিনই প্রায় পরিষ্কার করতে হয়। তারপর আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে তারপর জামাকাপড় পাল্টে নিয়ে চলে আসলাম ব্রাশ করে। আর দেখো, ব্রাশ করার পর আমার প্রথমেই যে একটা ওষুধ আছে, খালি পেটে যে ওষুধটা খেতে হবে খাবার খাওয়ার আগে, তো সেই ওষুধটা আগে খেয়ে নিলাম। তারপর এই বিছানাটা পরিষ্কার করে নিলাম। তারপর দেখো, চুলটাকে আঁচড়ে নিয়ে চলে আসলাম, কিছু জামাকাপড় ছিল সেগুলোকে ভাঁজ করে এক জায়গায় রাখতে। তো দেখো, ওখানে যে জামাকাপড়গুলো রাখলাম সেগুলোকে রোজ দিনই ব্যবহার করতে পারবে। তো বাবা আর ছেলে ওরা দুজন যদি কোনো জামাকাপড় নিতে চায় এই আলমারি থেকে বা আলনা থেকে, তো ওরা কি করে, একটা কিছু নেবে ঠিক আছে, কিন্তু বাকি সবগুলোকে এলোথেলো করে রেখে দেয়। তো ওই জন্য এইভাবে রেখে দিলাম। তারপর ঘরটাকে একটু মুছে নিচ্ছি। আর এটা আসার পর থেকে মুছতে খুবই সুবিধা হচ্ছে, তা না হলে এই ঘর মুছতে গিয়ে যেন আমার কান্না পেয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো যাই হোক, তারপর দেখো ও চলে আসলো, আর ওর জন্য কিন্তু আমি সকালে রান্নাটাও করে নিয়েছি। সংসার করতে করতে আমরা অনেক কিছুই শিখে যাই, যেমন একটা কাজের মধ্যে আর একটা কাজ কমপ্লিট করে নেওয়া, এটা কিন্তু আমরা আস্তে আস্তে শিখেই যাই। দেখো, এই সমস্ত কাজের মধ্যেও কিন্তু আমার এই যে ভাতটা বসানো হয়ে গেছিল, সকাল থেকে টুকটুক করে অনেক কাজই হয়ে গেল। আর এদিকে আমার কোমরে যন্ত্রণা শুরু হয়ে গেল। তো ওই জন্য দেখো, খেতে দেওয়ার আগে আমি যে সমস্ত কাজগুলো ছিল সবগুলোই কিন্তু কোমরে বেল্ট করে নিয়ে তারপরে কাজগুলো করছিলাম। আর এদিকে অনেকটাই রোদ্দুর উঠেছে, তো ওই জন্য আমি সয়াবিন, বড়ি, তারপর সর্ষে, লঙ্কা এগুলোকে রোদ্রে একটু রেখে দিলাম। তারপর এই জামাকাপড়গুলোকে আমি একটু কেচে কুচিয়ে পরিষ্কার করে নিলাম, আর এদিকে ও জুতোটাও পরিষ্কার করে নিলাম। যাই হোক, জামাকাপড়গুলো আমার কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। তারপর রান্নার জন্য এগুলো দুপুরে রান্না হবে। এদিকে ও সকালে খাওয়া দাওয়া হয়ে গেল, ও চলে গেল ডিউটিতে আবার। আর এদিকে দেখো, দুপুরে রান্নার সময়টা প্রায় হয়ে এসছে। আর আসার আগে ও তো কিছু বাজার করে নিয়ে এসেছিলো, যেগুলো ফুরিয়ে গেছিলো সেগুলোকে জায়গা মতো সেট করে দিয়ে দুপুরে রান্নার প্রস্তুতি শুরু করে ফেললাম। শুরুতে হয়তো সব কিছু শিখতে পারিনি, কিন্তু আস্তে আস্তে সবই শিখে গেছি। প্রত্যেকটা টাইমের মধ্যে প্রত্যেকটা কাজ কমপ্লিট করা, এগুলো কিন্তু আস্তে আস্তে শিখেই গেছি। এদিকে দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে তরকারিটা কুটে নিচ্ছি, আর ওদিকে আমি ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখো, পাট শাকটাকে প্রথমে ধুয়ে নিয়ে তারপর ওটাকে আমি কেটে কুটে নিচ্ছি। সেদিন কিন্তু দুপুরে অনেক কিছুই রান্না হয়েছিল। আর তো দেখো, একে একে আমার রান্নাবান্না সব হয়ে গেল। এদিকে হয়েছিল ডিমের তরকারি, পাট শাক, কাঁকরোল ভাজা, মাছ দিয়ে কচু দিয়ে তরকারি, ছিল ডালের বড়া ভাজা।